নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা বাজবে, 7:30, 7:54 হয়ে গেছে। তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 7:54। আর আজকে হচ্ছে শনিবার, আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। সকাল সকাল উঠেছি, তখন হচ্ছে 6:45 মতো, 6:45 মতো বাজে উঠেছি। তো উঠে দাঁড়াও, এটা একটু ঠিক করি, ঠিক আছে। উঠেছি তখন 6:45 মতো বাজে। তো উঠে ঘরের শুধু কাজ হয়েছে বোতলে জল ভরা, আর ব্রাশ করে জল টল খাওয়া দাওয়া হয়েই গেছে। আর এখনও ঘরের কাজ সমস্ত পড়ে রয়েছে। হবে হচ্ছে এবার ঘরের কাজ, মানে রান্নাঘরের কাজ তো করে আসি। রান্নাঘরের কাজ করে এসে তারপরে হচ্ছে ঘরের কাজ করব। কারণ ঘরের কাজটা করতে একটু সময় লাগবে, কারণ সব কিছু গুছাতে হবে। এই যে দেখো কী অবস্থা সব, ওর জন্য এদিকে আছে বিছনায় এক গাদা রয়েছে, সেগুলো সব গুছাতে হবে। তো আগে চলো ঝটপট রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে তবে হচ্ছে এই ঘর ধরবো, তারপরে যাব ওই ঘরে। ঠিক আছে, এক এক করে তো সারতে হবে না সব কিছু, একটার পর একটা। যেহেতু নিজের ঘরের কাজ, তো সেহেতু তো নিজেকেই করতে হবে। হোমমেড তো কেউ নেই আমি নিজে ছাড়া। সত্যি কথা বলতে এসব মানে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। তার কারণ হচ্ছে মেন হচ্ছে আমাদের এইটুকু ঘর, এইটুকু দুয়ার, মানে বারান্দা, আর ঘর বারান্দায় এইটুকু নিয়ে ঘর বারান্দা নিয়ে তো আর কী আর কাজের লোক নেবো বলো? তো নিজের কাজটা নিজেই করি, যতদিন পারি করি না, তারপরে তো নিতে তো হবেই, তাই না? নিজের ঘরের কাজ এইটুকুটুকু সব নিজেই করে ফেলতে পারি, অসুবিধা হয় না। তো ওর জন্য আর এক্সট্রা করে কিছু নিইনি, প্রয়োজন পড়েনি। যখন পারবো না তখন দেখা যাবে। তো চলো এবার দেখি রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। রান্নাঘরের কাজ কমপ্লিট না করে এই ঘরে আসতে পারছি না, 8টা বাজতে চলছে। ঠিক আছে, তো চলো ঝটপট করে কাজটা সেরে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। ঠিক আছে, সঙ্গে থেকো কিন্তু। চলো রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে সিঙ্কে বাসন মাজা কমপ্লিট, এখানে গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে। এইদিকে মোটামুটি গুছানো আছে। একটু পরে এবার চা করতে হবে। ঠিক আছে, চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। দেখো ঘরের অবস্থা, দেখেছ? এত জামা কাপড় হয়েছে, জামা কাপড়গুলোকে সব গুছাতে হবে। তারপরে এই যে এতগুলো কালকে সায়া করেছি, সেই সায়াগুলোকে গুছাতে হবে, মেশিনটাকে সরাতে হবে, কত কাজ এখন। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ঝটপট করে কাজগুলো করে নিই। চলো ঝটপট করে আগে গুছিয়ে নিয়ে তারপরে ঘর বারান্দা পরিষ্কার ঝটপট সব থাকবে। এই প্যান্টটা ঘরে যাবে।
গুছাতে গুছাতে সকালে কতক্ষণ সময় চলে যায়। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো চলো চলে এসেছি স্নান পুজো কমপ্লিট করে। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের কাজ তো সব পড়ে রয়েছে, তো রান্নাঘরের কাজ করতে হবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে হচ্ছে তার শালির বাড়ি। শালি আজকে ইনভাইট করেছে তাকে যাওয়ার জন্য। আর এমনি গেছে হচ্ছে গাছে দুটো কাঁঠাল ছিল, সেই কাঁঠালগুলো নিয়ে গেছে, কারণ বোনের পর তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে। আর যেহেতু এগুলো খাজা কাঁঠাল, তো ওর জন্য নিয়ে গেছে দুটো। আর আজকে সকালে তোমার দাদাভাই একটা পেরেছে, সেইটাও কিছুটা খুলে নিয়ে গেছে, কিছুটা খেয়েছে, কিছুটা নিয়ে গেছে। এই তো। আর ওই জন্য আজকে রান্নারও কোনো চাপ নেই, কালকে ডাল আছে। গাছ থেকে দুটো বেগুন তুলেছি, চলো তোমাদের বেগুন দুটো দেখাবো। গাছ থেকে দুটো বেগুন তুলেছি, ওই বেগুন দুটো ভাজবো। আর ডাল কালকে কোনো চা আছে, ওই ডালটা একটুখানি গরম করব। আর মাছ আছে, মাছটা একটু ঝাল করবো। আর তার সঙ্গে দেখি একটু আলু টালু যদি ভাজতে পারি, আলু ভাজা কি পটল ভাজা কিছু একটা করবো, কিছু এরকম কিছু একটা। যাই হোক, দেখতেই পাবে কী করবো না করবো সব। আর এই তো মাকে ফোন করেছিলাম, কিন্তু মাকে বলিনি যে জামাই যাবে। যাই হোক, শুনতে পেয়ে যাবে হয়তো। এই তো 3 মিনিট টাইম আছে হাতে বসার, ওই জন্য বসার জন্য ওই জন্য একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে যাবো হচ্ছে বা রান্না করে। কারণ ভাত ফুটিয়ে অফ করে দিয়েছি। তো এরপরে এবার হচ্ছে শুধু বাকি আছে ভাতটা হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে ভাতটাকে ফুটিয়ে উপর দেওয়া, এটাই বাকি আছে। বাদ বাকি তো করেই নেবো। তো দেখি চলো মিক্সিতে একটু মশলাটা বেটে নিই। সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটবো, ঠিক আছে? সর্ষে পোস্ত একসঙ্গে বাটবো। আবার মেঘ করে এসছে। সর্ষে পোস্ত একসঙ্গে দুটোই বাটবো, বেটে ঝাল করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর রান্না তোমার দাদাভাই না থাকলে রান্নার কিছু ঝামেলা হয় না, কারণ আমার ছেলের রান্নার খাওয়ার কোনো ঝামেলা নেই। ওকে ডাল আলু হাতে ডিম ভাজা করে দাও, একদম দারুণ খাবে। এই তো। তো চলো সঙ্গে থাকো, আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে দেখো। এই হচ্ছে বেগুন, গাছ থেকে আবার দুটো বেগুন তুললাম। আর এই যে পর্দাটা টাঙানো আছে, এই পর্দাটা গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসছে নতুন। পর্দাটা এদিকে চলে গেছে, সরে গেছে এদিকে। এই যে কোন দিকে সরে গেল পর্দাটা, আবার এইদিকে সরে গেল, এইদিকে সরে গেছে মনে হচ্ছে। এই যে আকাশে দেখো কেমন রোদ, একবার রোদ হচ্ছে তো একবার বৃষ্টি। এই যে হচ্ছে একবার রোদ, দেখো এখন রোদের তেজ কেমন। এক সময় রোদ, এক সময় আবার মেঘ এমন করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। বেগুন দুটোকে নিই, বেগুন দুটোকে ভাজবো। দেখেছো, খেয়ে বাসনগুলোকে এখানেই রেখে দিয়েছে। সর্ষেটা বাটবো। গরমও সেই করছে বাবা। ফ্যানটা চালালাম। তো চলো দেখি ঝটপট করে এবার রান্নার দিকটা সারি, ঠিক আছে? তো ফ্রিজ থেকে ডালটা বের করি, তারা ডাল আছে, একটু ভাতও আছে, হয়ে যাবে ছেলের আর আমার আরামসে।
ডালটা গরম করব, আর এদিকে তো ভাতটা ঢাকা দেওয়া আছে। কত কি জানি। চলো ঝপঝপ করে একদম মশলাটা বেটে নিই, ঠিক আছে? আবার পরে আসছি, সঙ্গে থেকো। চলো, এখানে রান্নাবান্না কমপ্লিট বলতে এদিকে ওই ডালটা একটু ফুটিয়ে নিলাম, আর এখানে হয়েছে মাছের ঝাল, আর এই যে গাছের বেগুন আর আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে ভাজবো হচ্ছে এই বাসনগুলোকে মেজে নিই, তারপরে হচ্ছে গরম গরম ভাজবো, তারপরে খেতে বসে পড়বো। কারণ তোমার দাদাভাই যেহেতু আজকে আর আসবে না, ওই জন্য দেরি করে লাভ নেই, একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। এখনও এডিটিং পুরো বাকি, এডিটিংটা করতে হবে। এডিটিং করে নিয়ে তারপরে আবার থাম্বনেল বানানো, সব কিছুই আসে, ঠিক আছে? তো চলো আগে বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই ভাজাটা বসিয়ে দিয়ে ভাতটা বাড়বো, ঠিক আছে? এই তো, আর ভাত এখানে উপর দিয়ে দিয়েছি, ভাতটা তুলবো এবার। আজকে ছোট্ট হাঁড়িতে করেছি, কারণ ছেলে আর আমি তো, ওর জন্য বেশি বড় হাঁড়ি লাগেনি। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো চলো বন্ধুরা, রাত্রিকাল আগত, ঘড়িতে এখন বাজে ঠিক 12টা বাজতে 10, আর ব্লগটা আমি শেষ করবো বলেই ক্যামেরাটা অন করলাম। তো আগেই অনেকক্ষণ আগেই এসেছিলাম, সেই মনে হয় দুপুরবেলা, তারপরে আর আসতে পারিনি। তারপর এডিটিংয়ের কাজ ছিল, কিছুটা এডিটিংয়ের কাজ করেছি, কিছুটা নয় পুরোটাই এডিটিংয়ের কাজ ছিল, করেছি। আর তারপরে হচ্ছে থাম্বনেল বানানো, তাকে পোস্ট করা, আর এডিট করে ডাউনলোড হতে না এত সময় লাগছে কেন জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রাত্রে করেছিলাম রুটি, একটু আলু ভাজা, আর ছেলের কালকে ওই যে তরকাটা ছিল, সেই তরকাটা দিয়েই ছেলের হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইও আলু ভাজা দিয়েই খেয়েছে, ঠিক আছে? তো এই তো, এবার একটু মুখ ধুয়ে একটু ক্রিম মেখে তারপর শোবো, ঠিক আছে? দেখা যাক, কালকে সকালে উঠে আবার, কালকে আবার সানডে, তোমার দাদাভাই কী বাজার টাজার আনে সবই দেখাবো। তো এই তো ব্যাপার। আর গরমটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। তো দেখো ফ্যান ছাড়াই বসে আছি, কিন্তু ফ্যানটা ছাড়াই অনেকক্ষণ বসে আছি, কারণ জানলাটা খোলা আছে, তা হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে, ওই জন্য। তো এইদিকে জানলাগুলো বন্ধ করতে হবে, এটা বন্ধ হয়নি তো, না হয়নি, এই জানলাটা বন্ধ করতে হবে, নাহলে না এই বিছানায় বিড়াল উঠে শুয়ে থাকে, দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে, নাহলে বিড়াল উঠে একদম পুরো মানে টয়লেট করে রেখে দেয়, বাজে গন্ধ বেরোয়। সেদিনকে দেখি মেঝেতে করে রেখে দিয়েছে, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, ছেলে মনে হয় ওই ঘরে পড়তে বসেছে, আর তোমার দাদা হয়তো বসে আছে। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না, কত বড় হয়েছে বা ছোট হয়েছে আমি জানি না, যা হয়েছে এই আর কি। আর বাড়িতে তো ফোন করলাম সবাইকে, এটাই। আর কালকে রোববার, কালকে আবার দেখি কত দেরি হয়, রবিবার তো আমার কোনো দিনই তাড়াতাড়ি হয় না, দেখা যাক, চেষ্টা করছি তাড়াতাড়ি করার, জানি না কতটা কী করতে পারবো না পারবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।